পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ১৫২টি আসনে ভোট গ্রহণ চলছে। আর এ নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে যুক্ত আছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, কেমন চলছে ভোট গ্রহণ আর কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানাবেন? দেখুন, স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। মাত্র ঘড়ির কাঁটা বলছে ৭টা ১৫, অর্থাৎ ১৫ মিনিট হলো ভোট হয়েছে। এই যে ভোট যেটা শুরু হয়েছে সকাল ৭টা থেকে, তার আগে মকপোল টেস্ট অর্থাৎ সমস্ত কিছু দেখে নেওয়া যে ঠিকঠাক করে ভোট গ্রহণ ঠিক হচ্ছে কিনা, বা যেই প্রার্থীকে ভোট দেওয়া হচ্ছে তার পক্ষে গিয়ে সে ভোটটি পড়ছে কিনা, এবং কেন্দ্রীয় বাহিনী উপস্থিতি এবং নির্বাচনের যারা কর্মকর্তা তাদের উপস্থিতিতে কিন্তু মকপোলটা হয়, এবং মকপোল করার পরে কিন্তু সকাল ৭টা থেকে স্থানীয় সময় ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। আমরা দেখেছি যে ভোট গ্রহণ শুরুর কিন্তু অনেক আগে থেকেই, অন্তত আধা ঘন্টা আগে থেকে কিন্তু ভোট গ্রহণ যে কেন্দ্র আছে সেখানকার বাইরে কিন্তু লম্বা লাইন পড়েছে। বিশেষ করে দার্জিলিং এ যদি যাই, আমরা পাহাড়ের দিকে যাই উত্তরবঙ্গের, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে লম্বা লাইন পড়েছে। তো আস্তে আস্তে একটা ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে রয়েছে। আর আপনি যেটি বলছেন যে নির্বাচনের যে মানে কেন্দ্রীয় নিরাপত্তা বা মোতায়েন ব্যবস্থা, প্রথমেই বলি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু একদম বদ্ধপরিকর যে এই যে নির্বাচন ২০২৬-এর বিধানসভা, মানে যেই বিধানসভা রাজ্য সরকার গঠন হবে, সেই নির্বাচন কিন্তু শান্তিপূর্ণ অবাধ করবে, এবং সেই লক্ষ্যে কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে অন্যতম অংশ হচ্ছে এই যে ভোট গ্রহণ কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যেরকম থাকছে, পাশাপাশি রাজ্য পুলিশের সদস্যরাও থাকছেন। তো সব মিলিয়ে আঁটো নিরাপত্তা, কেন্দ্রীয় যে বুথগুলো আছে সেই বুথগুলোতে ভিতরে যেরকম ক্যামেরা থাকছে, বাইরেও সেরকম ক্যামেরা থাকছে। ওয়েবকাস্টিং করা হবে, যার মাধ্যমে ওই ওয়েবকাস্টিং একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি কোনো গন্ডগোল হয়, কোনো অশান্তির খবর হয়, সঙ্গে সঙ্গে কিন্তু নির্বাচনের কাজে যে সমস্ত পর্যবেক্ষকরা আছে, কর্মকর্তারা আছে, তারা যাতে তৎক্ষণাৎ বিষয়টি জানতে পারেন এবং সেই মতন ব্যবস্থা নেবেন। এটি তো গেল একটি প্রক্রিয়া, কিন্তু ভোটদানে যারা ভোট দান করছেন, অর্থাৎ যে ভোটার, সেই ভোটারদের মধ্যে কিন্তু যথেষ্ট উৎসাহ। কারণ প্রচুর নবপ্রজন্মের, নতুন প্রজন্মের ভোটার আছে যারা এইবার ভোট দিচ্ছেন। তো তাদের মধ্যে অনেক উৎসাহ যে ভোটটা কিভাবে দিতে হয়। তারা দীর্ঘক্ষণ লাইন করে অপেক্ষা করছেন যে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকবেন, নিজেদের যে ভোটাধিকার বা গণতন্ত্রের যেই উৎসব সেটি প্রয়োগ করবেন। তো স্বভাবতই নতুন প্রজন্মের যারা ভোটার, যারা সবেমাত্র ১৮ ক্রস করলেন বা ১৯ এ ক্রস করলেন, সেই সব ভোটারদের মধ্যে কিন্তু খুব উৎসাহ, এবং সকালবেলা থেকে দেখেছি যে বিভিন্ন যে কটা এই যে ১৫২টি আসনে ভোট হচ্ছে, সেই ১৫২টি আসনের মধ্যে ৪৪,০০০ প্লাস ভোট গ্রহণ কেন্দ্র, এবং প্রত্যেকটি ভোট গ্রহণ কেন্দ্র কিন্তু একই ছবি। লম্বা লাইন, ভোটারদের মধ্যে উৎসাহ, এবং শুধু তরুণ প্রজন্মের ভোটার না, বহু বৃদ্ধ ভোটার আছে, বয়স্ক ভোটার আছে। তারাও কিন্তু অপরের সহায়তা নিয়ে কিন্তু সেখানে এসছেন, সেটাও দেখেছি। এবং তাদেরকে কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্য আছেন তারাও যথেষ্ট হেল্প করছেন। আ আ বে বে লাইন থেকে তাদেরকে আস্তে করে বিশেষ অগ্রাধিকার দিয়ে যাতে তাদেরকে আগে ভোট দিয়ে দেওয়া যায়, সে সমস্ত বয়স্ক মানুষদেরও আমি দেখেছি যে ইয়ে করছেন। তো সব মিলিয়ে একদিকে যেরকম কঠোর নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যে ভোট হচ্ছে, ঠিক তেমনি ভোটারদের মধ্যে একটা উৎসাহ রয়েছে যে তারা নতুন করে বা এই জীবনের প্রথমবার ভোট দিতে যাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল পশ্চিমবঙ্গের নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। অ্যানি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী দীপক দেবনাথ।